বাজারে এখন ইলিশের বাহার। রান্নাঘর থেকেও ভেসে আসছে ইলিশের নানান রকম রান্নার গন্ধ। আজকে কিন্তু নিয়ে এসেছি ইলিশের একটু অন্যরকম একটা রেসিপি, যেটা খেতে সত্যি অসাধারণ হবে। আজ নিয়ে এসেছি কাজু পোস্ত নারকেল বাটায় মাখামাখি ইলিশের এই রান্নাটা। প্রথমে ইলিশ মাছগুলোকে একটুখানি নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার 10-12টা মতো কাজু নিয়েছি, যেটাকে একটু জলে ভিজিয়ে রেখে দেব। কাজুটাকে আমি প্রায় 20 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে মশলার একটা পেস্ট তৈরি করব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, সাদা সর্ষে, 2 টেবিল চামচ দিয়েছি পোস্ত, 2 টেবিল চামচ দিয়েছি নারকেল কোড়া, 2 টেবিল চামচ দিয়েছি টক দই, আর এই যে ভিজিয়ে রেখেছিলাম কাজুটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু নুন আর একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই গরম করে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো কিন্তু একদম খুব বেশি ভাজা যাবে না, একটু হালকা করেই ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই রান্নাটা কাঁচা মাছ দিয়েও করতে পারেন। আমি এখানে হালকা ভেজে নিয়েছি। মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এপিট ওপিট করে একটুখানি জাস্ট ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই তৈরি করে রাখা যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে। নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর আরও আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর একটুখানি মিশিয়ে নিয়েছি মশলাটা ঝোলের সাথে। ঝোলটা একটু যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলোকে দেওয়ার পর ঢাকা দিয়ে এখানে 2-3 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকা খুলে একটু মাছগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আরও 2-3 মিনিট একটু রান্নাটা করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকা খুলে নিয়ে 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে তৈরি হয়ে গেল কাজু পোস্ত নারকেল বাটায় এই ইলিশ, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। সুন্দর একটা ক্রিমি টেক্সচার, মোলায়েম, অথচ সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ, জাস্ট দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি ভিডিওতে। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপি ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। সবাই খুব ভালো থাকবেন।